নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে কিছুটা বোঝা গেছে যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ইস্ট ইস্টের ব্যবহার এবং কিভাবে গাছে দিলে, ইস্ট গাছে ব্যবহার করলে কিভাবে কি কাজ করে এবং আপনার গাছকে বেড়ে উঠতে দ্রুততার সাথে, তার পাশাপাশি অজস্র পরিমাণে ফুল ফল সবজি আনতে আজকের যে ইস্টের ব্যবহারটা দেখাবো সেই মতো ব্যবহার করুন। তাহলে দেখবেন যে আপনার গাছের যে বিভিন্ন সমস্যা হচ্ছে, আমি সমস্যার কথাই প্রথমে বলছি, যে বিভিন্ন সমস্যা হচ্ছে, যেমন পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা সেভাবে মানে ঝরে পড়ছে হলুদ হয়ে, কুঁড়িগুলো ঝরে পড়ছে হলুদ হয়ে গিয়ে, এরকম কোনো সমস্যা থাকবে না। তার পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িতে আপনার গাছ ভরে থাকবে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা দেখাবো, অনুরোধ করব যে স্কিপ করবেন না, 10টা মিনিট সময় ব্যয় করুন। দেখবেন আপনার বাগানের গাছগুলোকে আপনি সহজেই ভালো করে রাখতে পারছেন। খুব অল্প পরিচর্যার মাধ্যমে গাছে ইস্ট কিন্তু দিতে হবে, যেটা কিনা আপনাদের গাছগুলোকে সতেজ, সবুজ এবং প্রাণবন্ত করে তুলবে। আর তার পাশাপাশি আপনারা ফুল গাছ থেকে ফুল, ফল গাছ থেকে ফল, সবজি গাছ থেকে প্রচুর পরিমাণে সবজি পাবেন। অবশ্যই ইস্টের ব্যবহারের অতিরিক্ত হয়ে গেলে তখন সেটা কিন্তু ক্ষতি করতে পারে। তো সেগুলো সবটাই আজকের বলবো। তার আগে নতুন ভিউয়ার্সদের বলে দিই যে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল ইউটিউব পলাশ বিশ্বাস ভিডিওসে আসে। তো এই ইউটিউব চ্যানেলটিকে আপনাদের জন্য আসে, আর ইউটিউব চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করে দিন, যাতে সহজে সবাই মিলে সুন্দর করে আমরা বাগানটাকে করতে পারি, সহজ উপায়ে করতে পারি। একেবারে হাতের কাছে থাকা ইস্ট, সেইটাকে দিয়ে আমরা গাছে কিভাবে কাজে লাগাবো, টবের মাটিতে কিভাবে দেব, কি কাজ করবে, আজকের কিন্তু সেটাই বলে দেব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে জেনে নিই যে ইস্ট কি কাজ করবে। টবের মাটিতে ইস্ট মূলত একটি জৈব উদ্দীপকের কাজ করে। তো এই বায়োস্টিমুলেটিং বা জৈব উদ্দীপকের কাজ করে অণুজীবকে সক্রিয় করে তুলে উদ্ভিদের শিকড় মজবুত করে এবং দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, খাদ্য কণাগুলোকে ভেঙে দেয়। ডিটেলসে আসছি, তার আগে বলে দিই যে এই দেখুন, একটা 10 লিটারের বালতি নিয়েছি। তো এর মধ্যে হাফ মানে 5 লিটার আমি সাধারণ জল ভরেছি। আর এই 1 লিটার কন্টেনারে আমি কিন্তু ইস্টটাকে রেখেছি। এটা কিভাবে তৈরি করেছি, প্রসিডিওর করেছি, সেটাও দেখিয়ে দেবো। সেটা কিভাবে করতে হবে সেগুলোও বলে দেবো। কিন্তু তার আগে তো অবশ্যই যে কাজটা আপনি করছেন, আপনি গাছে দেবেন, কেন দেবেন সেটা অবশ্যই জেনে রাখাটা প্রয়োজন বলে আমার মনে হয়। তাই সেইটাকে জেনে নিয়েই কাজ আমাদের করতে হবে, আর সেই জন্যই প্রকৃত বাগানিদের জন্য আজকের ভিডিওটা। এবং তাদের কাছে অনুরোধ করব, তারা হচ্ছে এটাকে সহজভাবে তৈরি করে গাছে দিন। প্রথমে কতটা পরিমাণে দিতে হবে এবং কত দিনের ব্যবধানে দিতে হবে সেটা বলে দিই। এই ইস্টের তরলটা, এই 1 লিটার জলে যে ইস্টের সাথে আরও জিনিস একটা দিয়ে গোলা হয়েছে, তো এটা কতক্ষণ রাখতে হবে সবই দেখাবো, বলবো। তো তার আগে বলে দিই, এই 5 লিটার জলের সাথে, সাধারণ জলের সাথে এই 1 লিটার ইস্টের তরল আমি দিয়ে দিলাম। এই জলটাকে কি হতে হবে, এই জলটাকে ক্লোরিন ফ্লোরিন মুক্ত জল হতে হবে। অর্থাৎ যারা পৌরসভা বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন বা কর্পোরেশন এরিয়ায় থাকেন, তারা যদি যে জলটা মেশাবেন বা জলের সাথে ইস্টকে মেশাবেন, সেই জলটা অন্তত 24 ঘন্টা উন্মুক্ত পাত্রে রেখে দিতে হবে, যাতে করে ক্লোরিন ফ্লোরিন উবে যায়। না হলে কিন্তু ক্লোরিন ফ্লোরিন যদি জলের মধ্যে থাকে তাহলে কিন্তু ইস্ট কাজ করবে না। তো যেটা বললাম সেই মতো প্লিজ ব্যবহার করবেন। আর খুব ভালো করে ঘাঁটিয়ে নিতে হবে এই 1 লিটার জলের সাথে। এই যে ইস্টটাকে নিয়ে আমি আরও 5 লিটারের সাথে অ্যাড করলাম, এইভাবেই কিন্তু আপনারা করবেন। অনুপাতটা বোঝার সুবিধার্থে আমি 1 লিটার কন্টেনারে ইস্ট নিয়ে সেটাকে 5 লিটার জলের সাথে দেখিয়েছি। যদি 2 লিটারে ভরেন তাহলে 10 লিটার জলের সাথে মেশাবেন, এটাই নিয়ম। তো এবার এই দেখুন, আমি কিন্তু পর্তুলাকা গাছে দিচ্ছি, সমস্ত গাছে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন, এটা দিতে পারেন। একেবারে গাছেদের সুপার ফুড বলা যেতে পারে, বা পুষ্টিকর খাদ্য হিসাবে কাজ করবে কিন্তু ইস্ট। এই ইস্টের সমস্ত গাছ, যেগুলো স্যাকুল্যান্ট প্রজাতির, ক্যাকটাস প্রজাতির গাছ, সেগুলোতেও দিতে পারেন, তবে খুবই সামান্য পরিমাণে দিতে হবে, ওটা পরে বলে দেবো। তো এই সমস্ত গাছে কতটা পরিমাণে দিচ্ছি দেখতে পাচ্ছেন। যদি 10 ইঞ্চি টব হয় তাহলে 200 ml তরল আপনাকে দিতে হবে। তার থেকে ছোট, অর্থাৎ 5 ইঞ্চি বা 4 ইঞ্চি টবে অর্ধেক দিতে হবে, অর্থাৎ এই 100 ml তরল দিতে হবে, কারণ এই গ্লাসটায় 200 ml মতন তরল ধরে।
তো সেই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের ব্যবহারের সময়। অতিরিক্ত দেবেন না, অতিরিক্ত দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই যে 10 বা 12 ইঞ্চি টবের জন্য কিন্তু এই 200 ml তরল একদম ঠিকঠাক। আর তরলটি দেবেন যখন, টবের মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে, এটা মাথায় রেখে নিয়ে আমাদের কিন্তু প্রত্যেকটা গাছে দিতে হবে। আমরা যদি, অনেকে প্রশ্ন করবেন গোলাপ গাছে দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। অ্যাডেনিয়ামে দেওয়া যাবে, তবে অ্যাডেনিয়ামে দিতে গেলে পরিমাণটাকে বুঝে দিতে হবে, পরিমাণটা কম দিতে হবে। তো 50 ml একটা 6 ইঞ্চি টবের জন্য বা 8 ইঞ্চি টবের জন্য অ্যাডেনিয়ামের ক্ষেত্রে ঠিক আছে। তো এছাড়া বাদবাকি যে সমস্ত গাছ, সেই গাছগুলোয় কিন্তু এই 8 বা 10 ইঞ্চি টবে বা 12 ইঞ্চি টবে যতটা পরিমাণে দেখালাম ততটাই দেবেন। 8 ইঞ্চি টব হলে তাহলে 500 মানে হাফ নেবেন, অর্থাৎ যদি 200 ml এর গ্লাস যেহেতু এটা, তো তার মধ্যে অর্ধেক মানে 100 ml তরল আপনাকে দিতে হবে। আর যদি 10 বা 12 ইঞ্চি টব হয় 200 ml করে এই তরল সার আপনাকে দিয়ে দিতে হবে টবের মিডিয়ায়। এবারে বলবো কতদিনের ব্যবধানে দেবেন। বন্ধুরা, এইটা কিন্তু আপনারা দেবেন মোটামুটি ধরে রাখুন এটাকে 20 দিনের ব্যবধানে আপনারা টবে প্রদান করবেন, অর্থাৎ টবে দেবেন 20 দিন অন্তর। তো বন্ধুরা, এবারে দেখি যে কীভাবে বানাবো। তো এই 1 লিটারের যে জল নিয়েছি, এই 1 লিটার জলের মধ্যে আমরা কিন্তু এই তরলটা, এই ইস্টের যে তরল সার সেটাকে বানিয়ে দেখাবো। তো এই যে ইস্টের যে তরল সার, এই তরল সার বানাতে গেলে যেটা সবার প্রথমে লাগবে, এটা দেখুন বাদামি চিনি বা ব্রাউন সুগার। তো এই ব্রাউন সুগারের পরিবর্তে আপনারা কিন্তু গুড়ও ব্যবহার করতে পারেন। সেটা 1 টেবিল চামচই নিতে হবে। এই যে এটাকে টেবিল চামচ, এই টেবিল চামচ অনুযায়ী মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণে আপনারা এই ব্রাউন সুগার বা চিনি বা গুড় ব্যবহার করবেন, অন্য কিছু ব্যবহার করা যাবেন না। আমি কিন্তু বললাম নয় ব্রাউন সুগার নয় গুড়, এই দুটোর ভেতরে যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন। দুটোই 1 চামচ করে দেবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। তবে ব্রাউন সুগারটা খুব বেশি ভালো কাজ করবে। তো ডিটেলস বলতে গেলে কিন্তু অনেকটাই লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তো আমি যেভাবে দেখাচ্ছি বা বলছি সেইভাবেই দেখুন। আর তার সাথে সাথে এই যে ইস্ট দিতে হবে আপনাকে 1 লিটার জলের জন্য এই 1 টেবিল চামচ পরিমাণে, অর্থাৎ এই যে ইস্ট কিন্তু আপনাদের 1 টেবিল চামচ দিতে হবে 1 লিটার জলের জন্য। আর কতক্ষণ রাখতে হবে, এটাকে ভিজাতে হবে মানে 24 ঘন্টা। 24 ঘন্টা আপনারা এটাকে ভিজিয়ে নেবেন। আর যে জলটা আমি 1 লিটার নিয়েছি সেটা যদি উষম গরম জল হয় তাহলে খুবই ভালো কাজ করবে। তো এই যে ইস্ট কী করবে, এবারে সংক্ষেপে বলে দিই। মাটিতে অনেক সময় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম জমা বা লক হয়ে যায়। খাবার দিচ্ছি আমরা কিন্তু এটা লক হয়ে যায়, যা গাছ সরাসরি শোষণ করতে পারে না। ইস্টের নিঃসৃত যে এনজাইম বা উৎসেচক, এই পুষ্টি উপাদানগুলোকে কী করে, ভেঙে তরল আকারে করে দেয়, রূপান্তর করে দেয়, যার ফলে শিকড় তা সহজে গ্রহণ করে নিতে পারে। শিকড়ের বৃদ্ধিতে কাজ করে, শিকড়ের হরমোন হিসাবে কাজ করে। ইস্টে ভিটামিন বি আছে, আমরা সবাই জানি, অ্যামাইনো অ্যাসিড এবং উদ্ভিদের বৃদ্ধি সহায়ক ফাইটো হরমোন, যেটার মধ্যে অক্সিজেন ও সাইটোকাইনিন বলে একটা উপাদান আছে যেটা কিনা কাজে লাগে। এগুলো টবের গাছের শিকড়কে দ্রুত ছড়াতে এবং মাটির গভীর থেকে জল ও খনিজ যে খাবারগুলো, ভাঙা যে খাবার, সেগুলোকে শোষণ করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ইস্ট। কীভাবে করে? ইস্ট টবের মাটির যে ক্ষতিকারক প্যাথোজেন বা রোগ সৃষ্টিকারী ছত্রাক যেগুলো, তার বিরুদ্ধে কিন্তু লড়াই করে বলা যায়। সেই ক্ষতিকারক ছত্রাকগুলোকে মেরে দেয়। তো মেরে দিয়ে এক সুরক্ষা বলয় তৈরি করে, যা গাছের গোড়া পচা রোগ এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করে। তো দেখুন, এইটা 24 ঘন্টা আমি কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে রেখে দেবো। তারপরে যেভাবে দেখালাম সেভাবে ব্যবহার করবেন। যতটা পরিমাণে ব্যবহার করতে বলবো ততটা পরিমাণে কিন্তু আপনারা ব্যবহার করবেন। তো যেভাবে দেখালাম তার বেশি কিছু করতে যাবেন না বা অতিরিক্ত মাত্রায় দিতে যাবেন না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে ইস্টের মধ্যে যে ক্ষতিকারক, এই উপকারী যে ছত্রাকগুলো রয়েছে বা ব্যাকটেরিয়া রয়েছে, তারা কি করে, ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে কিন্তু মেরে ফেলে এবং দ্রুত বংশবিস্তার করতে পারে। আর এই ইস্ট দেওয়ার 10 দিন আগে এবং 10 দিন পরে কোনো রাসায়নিক সার টবের মাটিতে যেন না পড়ে, সেটা মাথায় রাখবেন। ঝিমিয়ে পড়া গাছ দ্রুত চাঙ্গা হয়ে যাবে এই ইস্টের ব্যবহার যেভাবে দেখালাম সেভাবে করতে পারলে। তো তাহলে দেখুন বন্ধুরা, একটা গাছে, দুটো গাছে ব্যবহার করে দেখুন যে গাছে ইস্ট কিভাবে কাজ করবে, প্রচুর পরিমাণে ফুল আনতে কিভাবে সাহায্য করবে। আর বর্ষার ঠিক আগেই যদি আপনারা এই ইস্ট দিয়ে দেন যেভাবে দেখালাম,
তাহলে আপনার গাছের গোড়া পচা রোগ থেকে শুরু করে সমস্ত ছত্রাক ধ্বংস হবে, আর তার পাশাপাশি গাছের বৃদ্ধি হবে দ্রুত এবং প্রচুর পরিমাণে ফুলে ফলে সবজিতে ভরে থাকবে আপনার বাগান। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি লাগে ভালো, লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। আর অবশ্যই প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেল ইউটিউব পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা, আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং, খুব ভালো থাকুন, শুভ সন্ধ্যা, নমস্কার।